गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालोई आछो, आमिओ भालोई आछि। तो चलो आजकेर ब्लगटा शुरू करा जाक। एखन बाजছে পুরোপুরি 5টা। আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে যা কাজ সব হয়ে গেছে, রান্না কমপ্লিট। এদিকে দেখো ডালটাও আমার হয়ে গেছে। দেখো পেঁয়াজের ডাল করেছি, এই যে ডাল দেখো হয়ে গেছে। আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল হবে। এই যে কাঁচকলা আলু দেখো নাড়তে নাড়তে ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম, সব দিয়ে দিয়েছি। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো লঙ্কা কাঁচকলা আলু নুন হলুদ মিষ্টি জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়ছি, নেড়ে টেড়ে জল দিয়ে দেবো। আর এখানে করব রুটির তরকারি, মিষ্টি আলু এমনি আলু আর কুমড়ো দিয়ে আর টমেটো লঙ্কা দিয়ে রুটি করব, বা পরোটা করি, যাই করি তার তরকারি। তো আমি এবার জল রান্নাটা করে নিই, জলটা দিয়ে দেবো এবারে, ভালো করে কষে নিচ্ছি। দেখো জল দিয়ে দিয়েছি, এবার ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। চলো দেখতে থাকো। দেখো আমার কাঁচকলা আলু দিয়ে মাগুর মাছের ঝোলটা হয়ে গেছে। এই ঝোলটাও গরমের দিনে পেটের জন্য খুব ভালো খাওয়া, গরমের দিনে এইসব ঝোলই খেতে ভালো লাগে। তো চলো এবার আমি রুটির তরকারিটা করব। এটা বসিয়ে দিয়ে আমি করব, কি বলে, রুটিটা বানাবো। তো চলো দেখতে থাকো। দেখো আমি আটা মেখে রুটি পরোটা বেলে নিয়েছি। সোনা বাবা দুটো রুটি বানিয়ে রাখি, খাবে কি না খাবে জানি না, বানিয়ে রাখলাম। পেটের সমস্যা তো হয়েছে গরমের জন্য, তো বানিয়ে রাখি। হয়তো পেটটা ঠিক থাকে তাহলে খাবে, না থাকলে খাবে না, বানিয়ে রাখলাম। তো চলো। আর এখানে দেখো সোনা আগে রুটিটা ভেজে নেবো বলে তাওয়াটা বসিয়ে দিয়েছি, আর তরকারিটা আমার হয়ে গেছে। এই দেখো এখান থেকেই দেখা যাচ্ছে, এই দেখো এই যে হলো তরকারিটা, এই যে হয়ে গেছে। তো আগে রুটিটা ভেজে নেবো, তারপরে ভেজে নেবো। আর মাথায় তেলটা মাখবো, সে সময় আর হচ্ছে না, মাথায় তেলটা মেখে নিলাম। তো চলো ঝপাঝপ করে ফেলি। দেখো এই যে পরোটাগুলো ভাজা হয়ে গেছে, শোনো বাবা রুটিও এই যে হয়ে গেছে। তো চলো আর ওইগুলো বক্সে রেখে দিই, তারপরে এগুলো মাজা খসা করে পরিষ্কার করে নিই। তো একবারে করে তোমাদের দেখাচ্ছি। অলরেডি 6:30 বেজে গেছে, ঝপাঝপ করতে হবে। দেখো চলে এসেছি স্কুলে, তোমাদের আর দেখাতে বাবা। এই যে বাবা, দেখো চলেই এসেছি স্কুলে। তো চলো বাড়ি যাবো কথা। দেখো সোনা বাবাকে স্কুলে দিয়ে চলে এসেছি, এসে দেখো খেতে বসে বলেছি। মার পুজো দেওয়া হয়ে মাও খাচ্ছে, আমিও খাচ্ছি। তরকারি বানিয়েছি আর এই যে পরোটা। চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। আগে করিস না, পড়ে যাবি। বস না, দাঁড়িয়ে চালা যাবে না, বস না। গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে। এসে দেখো চা বানিয়ে নিয়েছি মার জন্য, চা আর ওর জন্য লিকার চা, আর আমিটা। আর সোনা বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি ফুটি সব ভিজে রাখো, এই দেখো। আর এখানে দেখো চালতা সেদ্ধ হচ্ছে, যেহেতু চালতার চাটনি বানাবো ওই জন্য কালকে রান্না হবে মাংসটাই যে। চলো মাকে আর ওকে চাটা দিয়ে দিই বিস্কুট দিয়ে, তারপর আমার চাটা বসাবো। আর আমার কাটা কোটা সব হয়ে গেছে, শুধু মাংসটা ধুলে হয়ে যায়। তো চলো দেখতে থাকো। দেখো আমার চা হয়ে গেছে, এই যে। এদিকে এইটাও সেদ্ধ হয়ে গেছে দেখো। তো চাটা এবার খাবো, চাটা খেয়ে নিই, তারপর দেখো আমার এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে।
তো এবার সোনা বাবাকে পড়তে বসাতে হবে। কালকে আবার ওর এক্সাম শুরু হয়ে গেছে, আবার ক্লাস টেস্টও চলছে, ওর ওরালগুলো শুরু হয়ে গেছে। আবার ওরালের মধ্যে আবার ছুটিও পড়েছে 2 দিন স্কুল, মানে কালকে হবে 11, 10, 11 ছুটি, 12 তারিখে আছে মনে হয় এক্সাম, দেখতে হবে। মানে খালি পাল্টাচ্ছে এক্সামের ডেট, খালি এইটা না ওইটা, এইটা না সেইটা করে পাল্টাচ্ছে। মানে ভোটের জন্য ওদের স্কুল বন্ধ করবে, ওদের স্কুল বন্ধ হয়ে যাবে ভোটের জন্য, ওই জন্য খালি এক্সামটা তাড়াতাড়ি হচ্ছে আর কি। মানে এত তাড়াতাড়ি হয় না এক্সামটা, এপ্রিলের লাস্টের দিকে হয়, এপ্রিলতে সবাই পড়েছে, কিন্তু ভোটের জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি হচ্ছে। তো ওই জন্যই খালি এই ডেট ওই ডেট পাল্টাচ্ছে। আর ক্লাস টেস্টও দেরিতে শুরু হয়েছে, এটা যদি একটু আগে শুরু হতো একটু ভালো হতো। তো যাই হোক, যেমন স্কুলের নিয়মেই চলতে হবে। তো চলো এবার সোনা বাবাকে পড়াই, কালকে ওরাল আছে, আবার ক্লাস টেস্ট যেমন চলছে চলবে। মানে স্কুল টাইম, মানে টাইমও দিচ্ছে না, মানে পরীক্ষার জন্য যে আলাদা টাইম গত বছর দেখেছি আলাদা টাইম হয়েছে, মানে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, সেরকম না, স্কুল টাইমিং, মানে স্কুল চলছে সাথে ক্লাস টেস্টও হচ্ছে। ক্লাস টেস্টও হয় একদিকে ভালো, তাতে বোঝা যায় কে কতদূর তৈরি হলো এক্সাম দেওয়ার জন্য। এটা খুব ভালো, এটা খুব ভালো। মানে এতে নাম্বারও দেয়, নাম্বারটা যোগ হয় না, জাস্ট দেখে কে কতটা পাচ্ছে, এতে নাম্বারও দেয়। তো চলো, তো ওরালটা আজকে একটা ওরাল হয়ে গেছে, ইংলিশ রাইমস হয়ে গেছে, কালকে হবে বেঙ্গলি রাইমস, সাথে ক্লাস টেস্টে কী আছে সেটাও আমার দেখতে হবে। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।